ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই যে সুস্থভাবে বেঁচে থাকা, রিসেন্টলি এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। প্রতিনিয়ত যত নতুন নতুন ভাইরাস আবিষ্কার হচ্ছে বা নতুন নতুন রোগ ব্যাধি আসছে, এতে করে সুস্থভাবে বেঁচে থাকাটা আসলে একটা বড় ব্যাপার। কিন্তু তারপর একটা বিষয়ে ভেবে দেখুন যে আমাদের যতই প্রবলেম থাক বা যত সমস্যাই হোক না কেন, এই প্রত্যেকটা সমস্যারই কিন্তু আসলে সমাধান আছে এবং আমাদের আশেপাশেই আছে, আমাদের হাতের নাগালের মধ্যে আছে। কিন্তু বিষয় হলো যে আমরা আসলে কতটা জানি বা কতটা সেটা বোঝার চেষ্টা করি এবং বুঝে থাকলেও আমরা আসলে কতটা প্রয়োগ করি, এটা কিন্তু চিন্তা করার বিষয়। আজকে আমি আপনাদেরকে এমন একটি খাবার নিয়ে আলোচনা করব। এটা হলো লবঙ্গ। ছোট্ট একটা খাবার লবঙ্গ, যেটা আসলে আমরা গরম মশলা হিসেবে ব্যবহার করি। এর কিন্তু অসংখ্য উপকারিতা। আজকে আমি লবঙ্গর বিশেষ 3টা উপকারিতা নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আসলে আমাদের মাথা ব্যথা একটু বেশি, মানে যেই সমস্যাগুলো আমরা আসলে সচরাচর বেশি ফেস করি, এই সমস্যার সমাধানে লবঙ্গ আসলে কিভাবে হেল্প করে, এই বিষয়টা নিয়ে আমি আসলে আজকে আলোচনা করব। প্রথমে বলবো অ্যাসিডিটির কথা। অনেক সময় দেখবেন যে আমরা একটু রিচ ফুড খেলে আমাদের পেটটা কিন্তু দম মেরে থাকে বা পেটের মধ্যে, মুখের মধ্যে একটা অস্বস্তি ফিল হয়। তো এরকম অবস্থায় যদি আপনি 1টি বা 2টি লবঙ্গ মুখে রাখতে পারেন, দেখবেন যে আপনার মুখের মধ্যেও অস্বস্তি ভাবটা কেটে গেছে এবং আপনার পেটটাও কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে। এর কারণ হলো যে লবঙ্গ আমাদের হজমে সাহায্য করে। এটা আমাদের শরীরে ডাইজেস্টিভ হরমোনের রিলিজকে বাড়ায়, যেটা আমাদের ডাইজেশনে সাহায্য করে, যার কারণে খুব সহজে আমাদের খাবারটা হজম হয়ে যায়। লবঙ্গের মধ্যে এক ধরনের ম্যাজিক্যাল ইনফ্লেমেটরি উপাদান থাকে, যার নাম হলো ইউজেনল। এটা আমাদের শরীরের যে কোনো ইনফ্লামেশনকে দূর করতে পারে। বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে যে বিভিন্ন ব্যথা বাড়ে, যেমন কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পিঠে ব্যথা, এমনকি জয়েন্টে জয়েন্টে যে ব্যথা, এসব সমস্যা দূর করতে কিন্তু লবঙ্গ ভীষণভাবে কার্যকরী। লবঙ্গের মধ্যে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানও আছে, যে ব্যাকটেরিয়ার আক্রমণের জন্য আমাদের দাঁতে ব্যথা হয় বা দাঁতে ইনফেকশন হয়, সেটা কিন্তু লবঙ্গ দূর করতে পারে। এছাড়াও আমাদের দাঁতে যন্ত্রণা হলে যদি মুখের মধ্যে লবঙ্গ রাখা যায়, তো দেখবেন যে খুব দ্রুত আমাদের দাঁতের ব্যথা কিন্তু সেরে যায়। আবার অনেকে মুখের মধ্যে যে ব্যাড স্মেল হয়, সেটা দূর করতেও কিন্তু লবঙ্গ ভীষণভাবে কার্যকরী। লবঙ্গতে খুব ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আমাদের শরীর থেকে ফ্রি রেডিকেলসকে দূর করতে পারে। ফ্রি রেডিকেলস হলো আনস্টেবল একটা মলিকুল, যেটা আমাদের শরীরের মধ্যে অবাধে চলাচল করতে পারে। এটা আমাদের হেলদি সেলকে অ্যাটাক করে এবং হেলদি সেলকে আস্তে আস্তে ড্যামেজ করে দেয়। এই সেল ড্যামেজের পরিমাণ যত বাড়বে, আমাদের শরীরে কিন্তু ক্রনিক ডিজিজ হওয়ার চান্সও তত বাড়ে, যেমন ডায়াবেটিস, হার্ট ডিজিজ, আর্থারাইটিস, এমনকি ক্যান্সার। লবঙ্গের মধ্যে যে বিশেষ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটা কিন্তু খুব সহজে আমাদের শরীর থেকে এইসব ফ্রি রেডিকেলসকে দূর করতে পারে। এই জন্য বলা হয়, যদি সঠিক নিয়মে লবঙ্গ খাওয়া যায়, তো আমরা কিন্তু এই ধরনের ক্রনিক ডিজিজ থেকে আসলে দূরে থাকতে পারি। সাধারণত গরম মশলার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হলো লবঙ্গ। যেসব রান্নায় আমরা গরম মশলা খাই, সেসব রান্নাতে আসলে আমরা লবঙ্গ দিয়ে থাকি। এছাড়াও আমরা লবঙ্গ দিয়ে চা করতে পারি, আমরা লবঙ্গ তেল ব্যবহার করতে পারি, বা আমরা লবঙ্গ সাপ্লিমেন্টও নিতে পারি। তবে অতিরিক্ত পরিমাণে লবঙ্গ খেলে সেটা কিন্তু আমাদের লিভারের উপর একটা বাড়তি চাপের সৃষ্টি করে বা আমাদের লিভার কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। এই জন্য অতিরিক্ত লবঙ্গ না খাওয়াটা কিন্তু আসলে ভালো। আবার যারা প্রেগনেন্ট ওম্যান বা যারা ল্যাকটেশন পিরিয়ডে আছেন, তারা যদি লবঙ্গ খেতে চান, তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। আর একটা সিচুয়েশনে আসলে লবঙ্গ না খাওয়াটাই ভালো, সেটা হলো যারা রক্ত পাতলাকরণের জন্য ওষুধ খাচ্ছেন, তাদের আসলে লবঙ্গ অ্যাভয়েড করা উচিত, কারণ লবঙ্গ কিন্তু ন্যাচারালি রক্ত পাতলা করে। আর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। আজ এ পর্যন্তই।